হ্যালো ফ্রেন্ড, আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হলো এসবিআই ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনারা ইন্টারনেট ব্যাংকিং কিভাবে করবেন, কিভাবে পাসওয়ার্ড পাবেন, ইউজার আইডি পাবেন, লগইন পাসওয়ার্ড, প্রোফাইল পাসওয়ার্ড, সমস্ত কিছু আমার এই ভিডিওতে জানতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে গুগলে গিয়ে লিখুন এসবিআই নেট ব্যাংকিং। যে প্রথম অপশান আছে সেখানে ক্লিক করুন। ডান দিকে কন্টিনিউ লগইনে ক্লিক করুন, নিউ ইউজারে ক্লিক করুন, নেক্সট করুন। এখানে আপনার পাসবুক দেখে অ্যাকাউন্ট নাম্বারটি লিখুন। অ্যাকাউন্ট নাম্বারের ঠিক উপরেই দেখবেন সিআইএফ নাম্বার আছে, এখানে সিআইএফ নাম্বারটা লিখুন। আপনার ব্রাঞ্চ কোড দিন। আইএফএসসি কোড যেটা হয় তার লাস্ট 5টা সংখ্যা ব্রাঞ্চ কোড। আপনার কান্ট্রি সিলেক্ট করুন। রেজিস্টার্ড ফোন নাম্বারটা এখানে দিন। এখানে ফুল ট্রানজ্যাকশানে রাইট করুন, ক্যাপচার লিখুন, আই এগ্রিতে ক্লিক করুন, সাবমিট করুন। সাবমিট করলেই আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটি এখানে টাইপ করুন এবং কনফার্ম করুন। মনে রাখবেন এটিএম কার্ড থাকাটাও বাঞ্ছনীয়। এটিএম কার্ডে ক্লিক করে এটিএম কার্ডের নাম্বারটি একবার মিলিয়ে নেবেন এবং ওটা অ্যাক্টিভ আছে নাকি সেটাও দেখে নিতে হবে। কনফার্ম করুন। এখানে কার্ড হোল্ডারের নাম অর্থাৎ আপনার নাম লিখুন, ভ্যালিডেট এবং এক্সপায়ার ডেট লিখবেন। এটিএম কার্ডের পিন 4 সংখ্যার পিন দেবেন। চার সংখ্যার পিন দিন। এখানে ক্যাপচার লিখুন, প্রসিডে ক্লিক করুন। ডেবিট কার্ড ভ্যালিডেট সাকসেসফুলি হয়েছে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন। অপেক্ষা করলেই আপনাকে একটি অন্য পেজে রিডাইরেক্ট করে দেবে বা অন্য পেজে নিয়ে যাবে। দেখুন চলে এসছে। এখানে আপনার মনের মতন একটি ইউজার নেম দেন। আপনি যে ইউজার নেমটি দিয়েছেন সেটি অবশ্যই একবার চেক করা দরকার। অর্থাৎ হলো অন্য কেউ যদি সেই ইউজার নেম দিয়ে থাকে তাহলে আপনি সেই ইউজার নেমটি পাবেন না। দেখুন এখানে এক্ষেত্রে অন্য কেউ এই নামটি দেওয়া ছিল, সেই জন্য পেলাম না। আবার দেখুন এটিও দেওয়া আছে, এটিও দেওয়া আছে। হ্যাঁ, এটি আপনার ইউজার নেম, এটি অ্যাভেলেবেল আছে। লগইন পাসওয়ার্ড আপনার মনের মতন লগইন পাসওয়ার্ড দিন। অবশ্যই লগইন পাসওয়ার্ড 8 অক্ষরের বেশি হতে হবে। একটা ক্যাপিটাল লেটার, বাকি স্মল লেটার এবং সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। সাধারণ পাসওয়ার্ড যেমন হয় আর কি। দিয়ে সাবমিটে ক্লিক করুন। সাকসেসফুলি রেজিস্টার্ড হয়েছে। ক্লোজ করে দিন। আবার কন্টিনিউ লগইনে গিয়ে এখানে ইউজার নেম লিখুন, যে ইউজার নেমটা আপনি তখন দিয়েছিলেন বা অ্যাভেলেবেল ছিল।
আর যেটা পাসওয়ার্ড দিয়েছিলেন পাসওয়ার্ড লিখুন। ক্যাপচা লিখুন। লগ ইন করুন। লগ ইন করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে। রেজিস্টার্ড মোবাইল নাম্বারের ওটিপিটি এখানে টাইপ করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন। আপনি আপনার অ্যাকাউন্টের ভিতর ঢুকে গেছেন। এখানে প্রোফাইল পাসওয়ার্ড সেট করতে হবে। প্রোফাইল পাসওয়ার্ড লগইন পাসওয়ার্ড অবশ্যই যেন আলাদা হয়। লগইন পাসওয়ার্ড প্রোফাইল পাসওয়ার্ড এক হলে চলবে না। দেখুন এখানে প্রোফাইল পাসওয়ার্ড ক্রিয়েট সাকসেসফুল হয়েছে। লগইন পাসওয়ার্ড আর প্রোফাইল পাসওয়ার্ডের মধ্যে একটি পার্থক্য হলো আপনি লগইন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন, কোনো ট্রানজ্যাকশন করতে পারবেন, কিন্তু ইন্টারনাল কিছু পরিবর্তন করতে গেলে সেক্ষেত্রে প্রোফাইল পাসওয়ার্ড লাগবে। যেমন আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান, ইমেল আইডি চেঞ্জ করতে চান, ইত্যাদি আরও অনেক কিছু। আমরা অন্য কোনো ভিডিওতে এই নিয়ে আলোচনা করব বিস্তারিত। আমার ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।